ফার্স্ট এক্সাম্পল দেখো কি আছে, দ্য সাম অফ অল ভ্যালুস অফ থিটা বিলংস টু দ্য ইন্টারভেল 0 থেকে 2 পাই স্যাটিসফাইং 2 sin square theta equals to cos 2 theta and 2 cos square theta equals to 3 sin theta। তাহলে এটা এখানে কি বলছে, এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে যে সমস্ত থিটাগুলো, সেই থিটাগুলোর সাম আমাদের চেয়েছে। তাহলে আমাদের কোন থিটাগুলো দরকার, যে থিটাগুলো এটাকেও স্যাটিসফাই করে এবং এটাকেও স্যাটিসফাই করে। তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে, 2 sin square theta equals to cos 2 theta। তো এখানে আমরা কি করতে পারি, ইদার আমরা পুরো ইকুয়েশনটাকে সাইনে কনভার্ট করতে পারি অথবা কসে। তো আমি দেখো পুরো ইকুয়েশনটাকে ধরো আমি সাইনে কনভার্ট করছি। তাহলে cos 2 theta আমরা কি জানি, 1 minus 2 sin square theta, এটা আমরা জানি। তাহলে এই cos 2 থিটার জায়গায় সেটা আমরা পুট করতে পারি। এই sin square থিটাটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, 4 sin square theta equals to 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, sin square theta equals to 1 divided by 4 এবং এখান থেকে sin theta কত হয়ে যাবে, sin theta হয়ে যাবে প্লাস মাইনাস 1/2। তাহলে সেই সমস্ত থিটাগুলো আমরা ভ্যালু বের করব যেখানে সাইন ফাংশনটা কি দেয়, ইদার 1/2 দেয় অথবা -1/2। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, সাইন থিটা ইকুয়ালস টু 1/2 অথবা সাইন থিটা ইকুয়ালস টু -1/2। তাহলে সাইন ফাংশনের গ্রাফটা যদি তোমরা দেখো, এটা 0, এটা পাই এবং এটা 2 পাই। তাহলে 0 থেকে 2 পাইয়ের মধ্যে সাইন ফাংশনের গ্রাফ এটা, এবং এটা হচ্ছে 1 এবং সাইন ফাংশনের মিনিমাম ভ্যালু কত হয়, এটা হচ্ছে -1। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হাফ কখন হবে, হাফ ঠিক এরকম পজিশনে আছে। তাহলে দেখো আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি এবং এখানে একটা পয়েন্ট পাচ্ছি, দ্যাট ইজ এখানে আমরা একটা থিটা পাবো যেটাকে আমি থিটা ওয়ান নাম দিলাম। সেই থিটা ওয়ানে সাইন ফাংশন কি দিচ্ছে, হাফ দিচ্ছে, এবং এখানে একটা থিটা পাবো যেটাকে আমি থিটা টু দিলাম। তাহলে এই থিটা টুতেও সাইন ফাংশন হাফ দিচ্ছে, দ্যাট ইজ আমরা দুটো থিটা পাচ্ছি যার জন্য সাইন ফাংশন হাফ দিচ্ছে। তাহলে এখানে আমরা কতগুলো পেলাম, 2 সলিউশন এইটার জন্য, একটা হচ্ছে থিটা ওয়ান এবং আরেকটা হচ্ছে থিটা টু। এর ভ্যালু তোমরা অলরেডি জানো, আমরা সাইন 30 ডিগ্রিতে হাফ পাই π/6, থিটা ওয়ান ইকুয়ালস টু π/6 এবং থিটা টু ইকুয়ালস টু 5 π/6। 0 থেকে 2 পাইয়ের মধ্যে এই দুটো অ্যাঙ্গেলে সাইন ফাংশনের ভ্যালু হাফ হয়। এবার আমরা সিমিলারলি দেখব যে কোন অ্যাঙ্গেলের জন্য সাইন ফাংশনের ভ্যালু -1/2 হয়। তো সিমিলার কেস, তো এখানে দেখো -1/2 ঠিক এইরকম জায়গায় হবে। তাহলে এই লাইনটা যদি আমরা টানি তাহলে এখানে দুটো জায়গায় এটা কাট করছে, এটা এবং এটা। তাহলে ঠিক এই জায়গায় আমরা একটা থিটা 3 পাবো যার জন্য সাইন ফাংশন -1/2 দিচ্ছে, এবং এই জায়গায় একটা থিটা 4 পাবো যার জন্য আমরা -1/2 পাচ্ছি। তাহলে এখানেও আমরা কতগুলো সলিউশন পাচ্ছি, 2 সলিউশন, একটা হচ্ছে থিটা 3 এবং আরেকটা হচ্ছে থিটা 4। এবার থিটা 3 থিটা 4 এর ভ্যালুও তোমরা বের করতে পারবে। আমরা কিসে পাই, পাই প্লাস π/6 এ -1/2 পাই এবং 2 পাই মাইনাস π/6 এ -1/2 পাই, দ্যাট ইজ 7 π/6 এবং 11 π/6। এই দুটো অ্যাঙ্গেলও 0 থেকে 2 পাইয়ের মধ্যে বিলং করছে। তাহলে এই দুটোতে আমরা কি পাচ্ছি, -1/2 পাচ্ছি। তাহলে এই যে প্রথম ইকুয়েশনটা আমাদের কাছে ছিল, তাহলে এখানে আমরা কতগুলো সলিউশন পাচ্ছি, এখানে দুটো পাচ্ছি, এখানে দুটো পাচ্ছি, তাহলে টোটাল 4টা পাচ্ছি এই ইন্টারভ্যালের মধ্যে। তাহলে দেখো 4টা সলিউশন কি পেলাম, π/6, 5 π/6,
7π/6 এবং 11π/6। তাহলে দেখো সেকেন্ড ইকুয়েশনটা আমাদের কি ছিল, 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 sin থিটা। সিমিলার কেস আমরা আগেরটা যেভাবে করলাম, কসটাকে পুরোপুরি সাইনে কনভার্ট করতে পারো অথবা সাইনটাকে কসে। সিমিলার এটাও করবো, এখানে কস স্কোয়ার থিটা আছে, তো কস স্কোয়ার থিটার জায়গায় আমরা কি পুট করতে পারি, 2 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 সাইন থিটা। দেখো এখান থেকে দুভাবে করতে পারি, এক তো হচ্ছে আগেরটা যেভাবে সলভ করলাম সেটাও সিমিলারভাবে সলভ করে আমরা 0 থেকে 2π এই ইন্টারভ্যালের মধ্যে কতগুলো সলিউশন পাচ্ছি সেটা ক্যালকুলেট করব, দেন দেখব যে এই সলিউশনগুলো এবং এই সলিউশনগুলোর মধ্যে কোনটা কমন আছে, যেগুলো কমন আছে সেগুলোকে আমরা সাম করব। কমন কেন নিচ্ছি, বিকজ সেই সমস্ত সলিউশনগুলোর সাম আমাদের চেয়েছে যেটা দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে। এখানে অ্যান্ড আছে, অ্যান্ড যখন আছে মানে দুটো ইকুয়েশনটাকেই স্যাটিসফাই করতে হবে। যদি অর থাকতো তাহলে যে কোনো একটাকে স্যাটিসফাই করলেই আমাদের কাজ হয়ে যেত। তাহলে দুটো ইকুয়েশনের কমন সলিউশনগুলো আমাদের নিতে হবে এই ইন্টারভ্যালের মধ্যে এবং তাদের সাম আমাদের নিতে হবে। তো ফার্স্ট কেস আমরা কি করতে পারি, সেমভাবে এটাকেও আমরা সলভ করে তার সলিউশন বের করে কমন সলিউশনগুলো নিতে পারি। দ্বিতীয়ত আমরা কি করতে পারি, এই ফার্স্ট ইকুয়েশন থেকে যে চারটা সলিউশন আমরা পেয়েছি এই চারটা সলিউশনকে আমরা এখানে পুট করে দেখতে পারি এবং চেক করতে পারি যে কোন সলিউশনটা এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করছে। যেহেতু আমরা কমন সলিউশন নেব তাহলে আমাদের কাছে যে সলিউশনগুলো আমরা নেব সেগুলো এই চারটার মধ্যেই হতে হবে বিকজ কমন নেব, এবং যেগুলো এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে সেই সলিউশনগুলোর আমরা সাম নেব। তাহলে দ্বিতীয়টা করতে পারি। তাহলে দেখো আমি এইভাবে প্রথমে করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 সাইন থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। এরপর কীভাবে লিখতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো সাইন থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 2 এবং সাইন থিটা ইকুয়ালস টু 1/2। তাহলে দেখো এই যে ফার্স্ট যেটা দেখলে এখান থেকে আমরা কোনো থিটা পাবো না বিকজ সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 2 কখনোই হবে না। সাইন ফাংশনের মিনিমাম ভ্যালু কত, -1। তাহলে এখান থেকে আমরা কোনো সলিউশন পাচ্ছি না। তাহলে এবার আমরা দেখব সাইন থিটা ইকুয়ালস টু হাফ কখন হচ্ছে। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হাফ কখন হবে, ইন 0 থেকে 2π এর মধ্যে। এখানে কতগুলো সলিউশন আমরা পেয়েছি, এর আগের এক্সাম্পলেই দেখলাম আমরা এখানে দুটো সলিউশন পেয়েছি, একটা π/6 একটা 5π/6, এই দুটো পেয়েছি। তাহলে এই ইকুয়েশনে টোটাল কতগুলো সলিউশন পেলাম, এই ইন্টারভ্যালের মধ্যে এই দুটো সলিউশন পেলাম। আগের ইকুয়েশনে আমরা কতগুলো সলিউশন পেয়েছি, এই চারটে সলিউশন পেয়েছি। দুটোর মধ্যে কমন কি, π/6 5π/6। তাহলে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে এরকম সলিউশন আমরা কি পাচ্ছি, কমন সলিউশন কি পাচ্ছি থিটার, π/6 5π/6। এই দুটো অ্যাঙ্গেল দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে এই দুটো সাম যদি আমরা নিই, π/6 প্লাস 5π/6 কত হবে, 6π/6, দ্যাট ইজ পাই। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, পাই। তাহলে এইভাবে করতে পারো। আর দ্বিতীয়ত কি করতে পারো, আমি কি বললাম, ফার্স্ট ইকুয়েশনে আমরা যে সলিউশন পেয়েছি এই চারটে সলিউশনকে আমরা সেকেন্ড ইকুয়েশনে পুট করব এবং দেখব যে কোন সলিউশনের জন্য এটা স্যাটিসফাই হচ্ছে। এটা আমি করে দেখাচ্ছি। আমাদের কাছে কি ছিল, থিটার ভ্যালু আমরা পেয়েছি π/6 5π/6
7π/6 এবং 11π/6 এবং আমাদের সেকেন্ড ইকুয়েশন কি ছিল 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 sin থিটা। তাহলে প্রথমে আমি কি নিলাম থিটা ইকুয়ালস টু π/6, তাহলে এটাতে 2 cos স্কয়ার π/6 কত হবে, cos π/6 এর ভ্যালু কত, cos 30 ডিগ্রি √3/2, তাহলে 2 ইন্টু √3/2 এর স্কয়ার এটা কত হবে 3/2। সিমিলারলি আমরা 3 sin π/6 এর ভ্যালু বের করব, তাহলে এটা কত হবে sin 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, তাহলে এটা আমরা কত পেলাম 3/2। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে 2 cos স্কয়ার π/6 ইকুয়ালস টু 3 sin π/6 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এই ইকুয়েশনের একটা সলিউশন হচ্ছে π/6, বা বলতে পারি দুটো ইকুয়েশনের কমন সলিউশন। এবার আমরা সিমিলারলি চেক করব 5π/6, তো 5π/6 এও আমরা ফার্স্টে এটার ভ্যালু বের করব, দেন এটার ভ্যালু বের করব, দেখব দুটোর জন্য কি হবে সেম ভ্যালু আসবে, দুটো ইকুয়াল হয়ে যাবে। তো এটা তোমরা নিজেরা করে দেখবে, এটা আমি করে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি থিটা ইকুয়ালস টু 7π/6, তাহলে 7π/6 এ কি হবে cos স্কয়ার 7π/6, 7π/6 কে আমরা কিভাবে লিখতে পারি 6π প্লাস π ডিভাইডেড বাই 6 দ্যাট ইজ π প্লাস π/6, এবং এই পয়েন্ট এই অ্যাঙ্গেলটাতে cos ফাংশনের ভ্যালু কত হবে, এটা যেহেতু কত আছে ইভেন মাল্টিপল আছে 2 ইন্টু π/2, তাহলে cos π/6 হবে, এবং এই অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে π প্লাস π/6 এখানে, এবং এখানে cos ফাংশন কি হয় নেগেটিভ হয়, তাহলে সামনে একটা মাইনাস সাইন আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 ইন্টু মাইনাস, এবং cos π/6 এর ভ্যালু আমরা কত জানি √3/2 দ্যাট ইজ মাইনাস √3/2, তাহলে এখানে কত পেলাম মাইনাস √3/2 স্কোয়ার, তাহলে এটা আমরা কত পাচ্ছি উপরে 3 নিচে 2 3/2। এবার আমরা দেখব যে 3 sin 7π/6 এর ভ্যালু কত আসছে 3 ইন্টু, সিমিলারলি এটাও আমরা লিখতে পারবো π প্লাস π/6, এবং এটা কত হয়ে যাবে এটা হবে 3 ইন্টু মাইনাস sin π/6, sin π/6 এর ভ্যালু কত 1/2 দ্যাট ইজ মাইনাস 1/2, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি মাইনাস 3/2, তাহলে এটার ভ্যালু আমরা কত পেলাম 3/2, এবং এটার ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস 3/2, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 2 cos স্কয়ার থিটা নট ইজ ইকুয়াল টু 3 sin থিটা, এটাকে স্যাটিসফাই করছে না, তাহলে থিটা ইকুয়ালস টু 7π/6 এই ইকুয়েশনের সলিউশন নয়। সিমিলারলি আমরা যদি এটাও দেখাই এটাও সলিউশন হবে না, দেখবে দুটোর ভ্যালু আলাদা আলাদা আসবে এবং এই দুটো কি হয়ে যাবে সলিউশন হয়ে যাবে, তাহলে আমাদের কমন সলিউশন এই দুটোই পাবো, তখন এই দুটোকে আমরা অ্যাড করলে আমাদের অ্যান্সার পাই পেয়ে যাব। তো এইভাবেও তোমরা করতে পারো। নেক্সট এক্সাম্পল দেখো, আমাদের নাম্বার অফ সলিউশন বের করতে বলা হয়েছে এই ইকুয়েশনের, যেখানে থিটা এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে। আগের এক্সাম্পল আমাদের 0 থেকে 2π ছিল, এই এক্সাম্পল আমাদের কি আছে -2π থেকে 2π, মানে এখানে আমাদের দুটো সাইকেল নিতে হবে। তাহলে দেখো প্রথমে এই ইকুয়েশনটা দিয়ে আমি দেখছি। প্রথমে দেখো আমি ইকুয়েশনটা লিখছি, কি আছে 2√2, আমি এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য cos থিটাকে t ধরে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি আমরা 2√2 t স্কোয়ার প্লাস 2 মাইনাস √6 t মাইনাস √3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এরপর কি পাচ্ছি 2√2 t স্কোয়ার প্লাস 2t মাইনাস √6 t মাইনাস √3 ইকুয়ালস টু 0। এই দুটো থেকে আমরা 2t কমন নিতে পারি, তাহলে 2t যদি কমন নিই কি পড়ে থাকবে √2t প্লাস 1। সিমিলারলি এখান থেকে আমরা √3 কমন নিতে পারি, মাইনাস √3, তাহলে ব্র্যাকেটে কি আসবে
2t প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এই দুটো থেকে আমরা এটা কমন নিতে পারি, তাহলে এটা কমন নিলে আমরা পাবো √2t প্লাস 1 ইন্টু 2t মাইনাস √3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দুটোর প্রোডাক্ট 0 মিন্স ইদার এটা 0 হবে অথবা এটা 0 হবে, যে কোনো একটা 0 হতে হবে। দুটোই যদি নন 0 হয় তাহলে কখনোই দুটো মাল্টিপ্লাই করলে আমরা 0 পাবো না, তাহলে এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, t ইকুয়ালস টু -1/√2 এবং এখান থেকে পাচ্ছি t ইকুয়ালস টু √3/2। t আমরা ধরেছিলাম কি cos θ, তাহলে আমরা কি পেলাম, একটা cos θ ইকুয়ালস টু -1/√2 এবং cos θ ইকুয়ালস টু √3/2। তাহলে কতগুলো সলিউশন পাবো, প্রথমে আমরা দেখব এখান থেকে কতগুলো সলিউশন পাচ্ছি, দেন আমরা দেখব এখান থেকে কতগুলো সলিউশন পাচ্ছি এই ইন্টারভ্যালের মধ্যে, দেন আমরা টোটাল সলিউশনটা বলতে পারবো। তাহলে দেখো কস ফাংশনের যদি আমরা গ্রাফ ড্র করি, তাহলে এটা কস ফাংশনের গ্রাফ, যেখানে এটা হচ্ছে -2π এবং এটা হচ্ছে 2π। আমাদের থিটা -2π থেকে 2π এর মধ্যে নেওয়া হয়েছে। এটা 0, এটা π/2, এটা 3π/2, এটা -π/2 এবং এটা -3π/2 এবং ম্যাক্সিমাম এটা 1 আর মিনিমাম এটা হচ্ছে -1। তাহলে আমাদের কি নিতে হবে, একটা আমরা পেয়েছি cos θ ইকুয়ালস টু -1/√2 আর একটা আমরা কি পেয়েছি cos θ ইকুয়ালস টু √3/2। তাহলে -1/√2 কিরকম পজিশনে হবে, এরকম পজিশনে হবে মোটামুটি এরকম। তাহলে এই বরাবর যদি আমরা একটা লাইন টানি -2π থেকে 2π এর মধ্যে, তাহলে এটা কস ফাংশনের গ্রাফ কত জায়গায় কাট করছে, এটা একটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা, এই 4 জায়গায় কাট করছে, এখানে, এখানে, এখানে এবং এখানে। তাহলে এই -2π থেকে 2π এর মধ্যে cos θ -1/√2, এখানে কতগুলো থিটা পাচ্ছি আমরা, 4টে সলিউশন পাচ্ছি। সিমিলারলি cos θ ইকুয়ালস টু √3/2 কত হবে, √3/2 ধরো এখানে, তাহলে এই বরাবর যদি আমরা একটা লাইন টানি, তাহলে এটা cos ফাংশনের গ্রাফকে কত জায়গায় কাট করছে, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এখানেও 4টে জায়গায় কাট করছে। তাহলে আমরা 4টে সলিউশন পাচ্ছি এই কোশ্চেনটার জন্য। তাহলে এখানেও আমরা কতগুলো সলিউশন পাচ্ছি, 4টে সলিউশন পাচ্ছি। তাহলে যে ইকুয়েশনটা আমাদের দেওয়া হয়েছে আমরা টোটাল কতগুলো পাচ্ছি, এটার জন্য 4টে পাচ্ছি এবং এটার জন্য 4টে পাচ্ছি, তাহলে টোটাল আমরা 8টা সলিউশন পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্যাট ইকুয়েশন এই ইন্টারভ্যালের মধ্যে টোটাল 8টা। এই এক্সাম্পলে দেখো সিমিলার একদম আগের এক্সাম্পলের মতো, দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন। তাহলে এখানে ইকুয়েশনটা কি আছে, 4 -√3, আগে যেমন আমি cos x-টাকে t ধরেছিলাম, এখানেও আমি সিমিলারলি sin x-টাকে t ধরে নিচ্ছি। তাহলে কি আছে, 4 -√3 sin x এর জায়গায় আমি t পুট করলাম, -2√3 cos স্কয়ার x কে আমরা কিভাবে লিখতে পারি, 1 - sin স্কয়ার x। তো sin স্কয়ার x এর জায়গায় আমরা কি লিখব, t স্কয়ার।
ইকুয়ালস টু -4 ডিভাইডেড বাই 1 প্লাস √3। তাহলে এরপর দেখো আমরা কি করতে পারি, বোথ সাইড 1 প্লাস √3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে আমাদের কি আসবে, 1 প্লাস √3 ইন্টু 4 মাইনাস √3t মাইনাস 2 √3 ইন্টু 1 প্লাস √3 1 মাইনাস টি স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা পেয়ে গেলাম। তারপরে দেখো আমরা কিভাবে লিখবো, 1 প্লাস √3 ইন্টু 4, তো 4টা আমি সামনে লিখছি, টি মাইনাস √3 1 প্লাস √3 টি মাইনাস 2 √3 1 plus √3 then plus 2 √3 1 plus √3 t square plus 4 equals to 0। then t square টাকে আমরা যদি সামনে নিয়ে চলে আসি, टू √3 1 plus √3 t square then আমাদের আছে minus √3 1 plus √3 t plus 4 1 plus √3 t then আমাদের কনস্ট্যান্ট কি আছে, এটা এবং এটা, এই দুটোকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো, -2 √3 -6 প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই কনস্ট্যান্ট থেকে আমরা কি পাচ্ছি, -2 √3 -2, দ্যাট ইজ -2 যদি কমন নিই √3 প্লাস 1, তাহলে এই জায়গায় আমরা এটা পুট করতে পারি। তাহলে এটা আমরা এখানেই পুট করে দিচ্ছি, -2 ইন্টু √3 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটা পেলাম। তাহলে দেখো এই সবগুলোর মধ্যে কি আছে, 1 প্লাস √3 1 প্লাস √3 1 প্লাস √3 1 প্লাস √3 কমন আছে। তাহলে এটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। তাহলে আমরা যদি √3 প্লাস 1টাকে বাইরে বের করে দিই, তারপর কি পাবো, 2 √3 t স্কোয়ার মাইনাস √3t প্লাস 4t মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো বোথ সাইড যদি √3 প্লাস 1 দিয়ে আমরা ডিভাইড করে দিই, তাহলে এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, আলটিমেট 2 √3 t স্কোয়ার মাইনাস √3t প্লাস 4t মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো এই দুটো থেকে আমরা √3t কমন নিতে পারি। তাহলে √3t যদি কমন নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2t মাইনাস 1, এবং এই দুটো থেকে যদি আমরা 2 কমন নিই, এখান থেকে পাচ্ছি 2t মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2t মাইনাস 1 ইন্টু √3t প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা কি পেলাম, 2t মাইনাস 1 ইন্টু √3t প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে দুটো মাল্টিপ্লাই আকারে আছে, এটা ইকুয়ালস টু 0 মিনস ইদার এটা 0 হবে অথবা এটা 0 হবে, দ্যাট ইজ ইদার 2t মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা √3t প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, t ইকুয়ালস টু 1/2, এবং এখান থেকে পাচ্ছি t ইকুয়ালস টু -2/√3। t আমরা ধরেছিলাম sin x, তাহলে এখান থেকে পেলাম sin x ইকুয়ালস টু 1/2, এবং এখান থেকে পাচ্ছি sin x ইকুয়ালস টু -2/√3। এবার নোটিস করো এটা কি মাইনাস অনেক থেকে ছোট, এবং সাইন ফাংশনের আমরা কি জানি, মিনিমাম ভ্যালু হচ্ছে -1, মাইনাস অনেক থেকে ছোট কোনো ভ্যালু দিতে পারে না। তো এখান থেকে আমরা কোনো সলিউশন পাবো না। তাহলে আমরা দেখব যে আমাদের যে ইন্টারভ্যালটা দিয়েছে ওই ইন্টারভ্যালের মধ্যে কতগুলো এক্স পাবো যার জন্য সাইন এক্স ফাংশন হাফ হবে। তাহলে আমাদের ইন্টারভ্যালটা কত দিয়েছে,
আমাদের ইন্টারভ্যালটা দিয়েছে -2π থেকে 5π/2। x belongs to -2π থেকে 5π/2। এবার দেখো 5π/2 মানে কি 2π + π/2। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ইন্টারভ্যালটা কি -2π থেকে 2π + π/2। তাহলে এর মধ্যে কতগুলো x পাবো যার জন্য সাইন ফাংশনের ভ্যালু হাফ হবে। তাহলে সাইন ফাংশনের যদি তোমরা গ্রাফটা দেখো, এটা 2π, এটা হচ্ছে -2π, এটা -π, এটা 0, এটা π, এটা 2π এবং 2π + π/2 মিন্স এইটা হচ্ছে 2π + π/2, দ্যাট ইজ 5π/2। তাহলে আমাদের কি এইখান থেকে এই অবধি নিতে হবে, যেহেতু এই ইন্টারভ্যালটা বলা হয়েছে। তাহলে এটা আমরা ইরেজ করে দিচ্ছি। তাহলে এবার দেখো এই ইন্টারভ্যালের মধ্যে sin x = হাফ হবে কতগুলো x এর জন্য। তাহলে ধরো এটা ম্যাক্সিমাম, এটা 1, এখানে 1, তাহলে হাফ ঠিক এইরকম পজিশনে। তাহলে এই বরাবর যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে এই লাইনটা সাইন ফাংশনকে কতগুলো জায়গায় কাট করছে, 1 2 3 4 5। তাহলে -2π থেকে 5π/2 এই ইন্টারভ্যালের মধ্যে আমরা কতগুলো x পাচ্ছি যার জন্য সাইন ফাংশন হাফ দিচ্ছে, 5টা। তাহলে এখান থেকে আমরা টোটাল সলিউশন কত পাচ্ছি, 5টা সলিউশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 5। তো নেক্সট এক্সাম্পল দেখো, এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে সিমিলার টাইপ অফ কোশ্চেন। তো আমরা এর আগে যেগুলো করলাম সেম প্রসেসে আমরা এটাও করব। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা কি আছে, √3 cosec স্কয়ার থিটা -2 √3 - 1 cosec থিটা -4 = 0। এরপর আমরা কিভাবে লিখতে পারি, √3 cosec স্কয়ার থিটা -2 √3 cosec থিটা প্লাস 2 cosec থিটা -4 = 0। এবার দেখো ফার্স্ট দুটো থেকে আমরা √3 cosec থিটা কমন নিতে পারি। তাহলে এখানে √3 cosec থিটা কমন নিলে হবে cosec থিটা -2, আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে হবে cosec থিটা -2 = 0। এরপর কি লিখতে পারবো আমরা এই দুটো কমন নেব, এটা কমন নেব cosec থিটা -2 ইন্টু √3 cosec থিটা +2 = 0, দ্যাট ইজ either cosec থিটা = 2 অথবা cosec থিটা = -2 /√3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, cosec থিটাকে যদি আমরা sin থিটায় কনভার্ট করে আমরা কি জানি cosec থিটা = 1/sin থিটা। তাহলে এখান থেকে আমরা sin থিটা বের করলে কত পাবো, 1/2, এবং এখান থেকে আমরা sin থিটা পাবো -√3/2। তাহলে দেখো আমাদের দেখতে হবে এখান থেকে থিটার সলিউশন বের করতে হবে এবং এখান থেকেও থিটা বের করতে হবে, যার জন্য এখানে সাইন ফাংশনটা হাফ দেবে এবং এখানে সাইন ফাংশনটা -√3/2 দেবে। এখানে দেখো ইন্টারভ্যালটা কি দেওয়া হয়েছে, -7π/6 থেকে 4π/3 অবধি। ইন্টারভ্যালটা আমাদের আছে -7π/6 থেকে 4π/3 অবধি, এটা আছে। তাহলে 7π/6 কে আমরা কিভাবে লিখতে পারবো, π + π/6, এবং 4π/3 কে আমরা কিভাবে লিখতে পারবো, π +
π/3। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কাছে ইন্টারভ্যালটা কি টাইপসের আছে, -π প্লাস π/6 থেকে π প্লাস π/3 অবধি। তাহলে এবার দেখো আমরা কি পেয়েছি, sin θ = 1/2 এবং sin θ = -√3/2। তাহলে সাইন ফাংশনের গ্রাফ যদি ড্র করি, তাহলে এখানে দেখো এটা 0, এটা পাই, আমাদের ম্যাক্সিমাম কত আছে, π প্লাস π/3। এরকম জায়গায় আমাদের কি হবে, π/3। তাহলে এটা হলো π প্লাস π/3। তাহলে আমাদের গ্রাফটা এই অবধি হবে, এটা হচ্ছে -π এবং আমাদের কি আছে -π প্লাস π/6। তাহলে এরকম জায়গায় এটা হবে -π প্লাস π/6। তাহলে এই গ্রাফটা আমরা এই অবধি নেব। তাহলে বাকিগুলো আমি মুছে দিচ্ছি। এরপর দেখো আমাদের কি বের করতে হবে, sin θ = ½ তো প্রথমে আমরা দেখব sin π প্লাস π/3 তে কত ভ্যালু পাচ্ছি। তাহলে এটা কত হয়ে যাবে, -sin π/3 দ্যাট ইজ -√3/2। তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছি এখানে আমরা কত পাবো, অ্যাকচুয়ালি -√3/2 এবং আমরা দেখব sin -π প্লাস π/6 আমরা কত পাবো, এটা হয়ে যাবে sin π/6 দ্যাট ইজ 1/2। তাহলে এইটা হবে 1/2। তাহলে দেখো sin θ = 1/2 আমরা এই ইন্টারভ্যালের মধ্যে কতগুলো পাবো, তাহলে এটা যেহেতু 1/2 তাহলে এই লাইনটা এভাবে আসবে এবং এটা সাইন ফাংশনকে এখানে কাট করেছে, এই একদম মিনিমাম যেটা আছে ইন্টারভ্যালের পয়েন্ট সেই পয়েন্টে কাট করেছে, এখানে কাট করেছে, এখানে কাট করেছে। তাহলে এখান থেকে আমরা কতগুলো পাচ্ছি, তিনটে সলিউশন পাচ্ছি। তাহলে sin θ = ½ হচ্ছে তিনটে থিটার জন্য। সিমিলারলি sin θ = -√3/2 কতগুলো থিটা পাবো এখানে, এটা √3/2। তাহলে এইরকম জায়গায় আমরা √3/2 পাচ্ছি। তাহলে এই বরাবর যদি লাইনটা ড্র করি তাহলে এই লাইনটা সাইন ফাংশনকে এখানে কাট করেছে, এখানে কাট করেছে এবং এখানে কাট করেছে। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে তিনটে পয়েন্টে আমরা কি পাচ্ছি, -√3/2 পাচ্ছি। তাহলে এখান থেকেও আমরা কতগুলো সলিউশন পেলাম, তিনটে সলিউশন। তাহলে টোটাল সলিউশন আমরা কত পেলাম, 6টা সলিউশন পেলাম। এখান থেকে 3টে পেলাম এবং এখান থেকে 3টে পেলাম। আমি এই ভ্যালুগুলো এই জন্য বের করে দেখালাম বিকজ দেখো আমি আলাদাভাবে দেখাচ্ছি। ধরো এটা সাইন ফাংশন এবং এইরকম পজিশনে আমি ধরলাম ধরো π প্লাস π/3। তাহলে আমাদের গ্রাফটা কত অবধি হবে, এই অবধি হবে। এবং এটা ধরো -π প্লাস π/6, তাহলে এটাও ঠিক এই অবধি হবে। তাহলে ধরো আমাদের কি বের করতে হবে, sin θ = -√3/2। তাহলে আমরা দেখব যে কতগুলো থিটা পাবো যার জন্য সাইন ফাংশন -√3/2 দেবে এই ইন্টারভ্যালের মধ্যে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে -√3/2। তাহলে এই বরাবর যদি আমরা লাইনটা টানি তাহলে এটা কি হবে, এইরকম হবে। বাট আমাদের গ্রাফটা এই অবধি নেব, π প্লাস π/3 এর পরের পোর্শনটা আমরা নেব না। তাহলে এগুলো আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে এই ইন্টারভ্যালের মধ্যে π প্লাস π/6 থেকে এই π প্লাস π/3 ইন্টারভ্যালের মধ্যে এই লাইনটা সাইন ফাংশনকে দুটো জায়গায় কাট করেছে। এই পয়েন্টটাতেও যে কাট করেছিল এটা আমরা মিস করে গেলাম।
সেই জন্য এখানে আমাদের কখনো অ্যান্সার কি হয়ে যায়, ভুল হয়ে যায়, বিকজ আমরা তখন বলবো এখানে দুটো সলিউশন পেয়েছি। সেই জন্য আমরা দেখলাম যে সাইন পাই প্লাস পাই বাই থ্রিতে যেহেতু √3/2 দিচ্ছে, তাহলে √3/2 পয়েন্টটা ঠিক এখানে হবে, মাইনাস √3/2 পয়েন্টটা এই লাইনটা হবে না। তখন আমরা দেখব এই লাইনটা ড্র করলে এই ইন্টারভেলের মধ্যে সাইন ফাংশনকে কত জায়গায় কাট করছে, 3 জায়গায় কাট করছে। তো এখান থেকে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছি। তো এই মিস্টেকটা যাতে না হয় ওই জন্য আমরা কি করলাম, এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে আমরা কি ভ্যালু বের করে নিলাম। সেই জন্য এইরকম যখন কোনো কেস আসবে তখন তোমরা অবশ্যই ম্যাক্সিমাম এবং মিনিমাম যে পয়েন্ট আমাদের দেওয়া হয়েছে ইন্টারভেলের মধ্যে, সেই দুটো পয়েন্টে তোমরা অলওয়েজ কত ফাংশনটা কত ভ্যালু দিচ্ছে সেটা বের করে নেবে, তাহলে আমরা সঠিক আনসার পাবো। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন, যেখানে ইকুয়েশনটা কি দেওয়া হয়েছে, cos 2 থিটা cos θ/2 প্লাস cos 5 θ/2 equals to 2 cos কিউব 5 θ/2। এবার দেখো এখানে কি করতে পারি, এটা 2 cos a cos b ফর্মে আমরা আনতে পারি। তাহলে 2 cos a cos b ফর্মে আনলে যেহেতু এখানে 2 নেই তাহলে আমরা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করব। দেন এটা কি হবে, 2 cos 2 থিটা cos θ/2 প্লাস cos 5 θ/2 equals to 2 cos কিউব 5 θ/2। এরপর দেখো 2 cos a cos b এর ফর্মুলাটা কি, cos a plus b plus cos a minus b। তাহলে সেটা করলে আমরা কি পাবো, cos a plus b যখন আমরা করব তখন কি আসবে, cos 5 θ/2 প্লাস cos a minus b করলে কি আসবে, cos 3 θ/2। তো এখান থেকে কি আসবে, 2 cos কিউব 5 θ/2, এটা আমরা রাইট সাইডে নিয়ে চলে এলাম, তাহলে কি হবে, মাইনাস cos 5 θ/2। এরপর দেখো বোথ সাইড আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসবে, cos 5 θ/2 প্লাস cos 3 θ/2 equals to 4 cos কিউব 5 θ/2 minus 2 cos 5 θ/2। এবার দেখো লেফট সাইডেও cos 5 θ/2 আছে, রাইট সাইডেও আছে। তো আমরা লেফট সাইডের cos 5 θ/2 কে আমরা রাইট সাইডে নিয়ে চলে যাব, তাহলে কি আসবে, cos 3 θ/2 equals to 4 cos কিউব 5 θ/2 মাইনাস, ওটা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস 3 cos 5 θ/2। তাহলে এখানে দেখো আমরা cos 3 থিটার ফর্মুলা কি জানি, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখানে দেখো সেম ফরম্যাটে আছে, এখানে থিটার ভ্যালু কি আছে, 5 θ/2, এটাকে তোমরা আলফা ধরতে পারো। তাহলে এখানে কি ফর্মে আছে, 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, cos 3 আলফা, এবং আলফার ভ্যালু যেহেতু 5 θ/2, এটা কি হয়ে যাবে, cos 3 into 5 θ/2, দ্যাট ইজ cos 15 θ/2। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, cos 3 θ/2 equals to cos 15 θ/2, এটা পেলাম। এবার দেখো আমরা কি জানি, cos x equals to যদি cos y হয়, এখান থেকে আমরা কি বলতে পারি, x equal to 2n পাই প্লাস মাইনাস y, অথবা উল্টোটাও বলতে পারি, y equals to 2n পাই
প্লাস মাইনাস এক্স, যেখানে এন একটা ইন্টিজার। তাহলে দেখো আমাদের এখানে কি আছে, cos 15 থিটা বাই 2 ইকুয়ালস টু cos 3 থিটা বাই 2। আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 15 থিটা বাই 2 ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস 3 থিটা বাই 2, যেখানে n হচ্ছে ইন্টিজার। তাহলে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে এখানে। তাহলে প্রথমে যদি আমরা প্লাসটা নিই, ইকুয়ালস টু 2n পাই প্লাস 3 থিটা বাই 2, আর একটা কি হতে পারে 15 থিটা বাই 2 ইকুয়ালস টু 2n পাই মাইনাস 3 থিটা বাই 2। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 3 থিটা বাই 2 কে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে আমরা পাবো 6 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব থিটা ইজ ইকুয়াল টু n পাই বাই 3। এবং এখানে দেখো 3 থিটা বাই 2টাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে 9 থিটা ইকুয়ালস টু 2n পাই। তাহলে এখান থেকে থিটার ভ্যালু আমরা কি পাবো 2n পাই ডিভাইডেড বাই 9, যেখানে n বিলংস টু z। এবার আমাদের কি বলা হয়েছে কোশ্চেনে, দেখো কোশ্চেনে বলা হয়েছে থিটাকে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকতে হবে, বিকজ এই ইন্টারভ্যালের মধ্যে আমরা সলিউশন দেখব। তাহলে আমরা এখানে দেখব যে কোন থিটাগুলো মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে আছে। তাহলে প্রথমে যদি আমরা এটার মধ্যে চেক করি, প্রথমে n ইকুয়ালস টু 0 পুট করলে 0 আসবে, দেন n ইকুয়ালস টু যদি 1 পুট করি তাহলে আসবে পাই বাই 3, পাই বাই 3 এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করে। দেন n ইকুয়ালস টু যদি 2 পুট করি তাহলে 2 পাই বাই 3, এটা কি হয়ে যায়, এটা পাই বাই 2 এর থেকে বড় হয়ে যায়, তো এটা এই ইন্টারভ্যালের বাইরে চলে যাচ্ছে। তাহলে n ইকুয়ালস টু 2 আমরা নিতে পারবো না। সিমিলারলি n ইকুয়ালস টু 3, 4 এগুলো নিতে পারবো না, বিকজ n যত বাড়তে থাকবে এটা বাড়তে থাকবে। এবার আমরা নেগেটিভ সাইডে দেখব, n ইকুয়ালস টু যখন -1 নেব তখন আমাদের আসবে মাইনাস পাই বাই 3, মাইনাস পাই বাই 3ও এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে। সিমিলারলি n ইকুয়ালস টু যখন -2 নেব, মাইনাস 2 পাই বাই 3 কি হয়ে যায়, মাইনাস পাই বাই 2 এর থেকে ছোট হয়ে যায়, তাহলে সেটাও এই ইন্টারভ্যালের বাইরে চলে যাচ্ছে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই তিনটে সলিউশনই পাচ্ছি যেটা এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে। এবার আমরা এই সেকেন্ডটার ক্ষেত্রে দেখব। তাহলে n ইকুয়ালস টু 0 এর জন্য 0 পাচ্ছি, দেন n ইকুয়ালস টু 1 পুট করলে আমরা পাবো 2 পাই বাই 9, এটা কত আসবে 40 ডিগ্রি। 40 ডিগ্রিও এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে n ইকুয়ালস টু 2 পুট করলে আমরা পাবো 4 পাই বাই 9, এটা হয়ে যায় 80 ডিগ্রি। 80 ডিগ্রিও এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করে, তাহলে এটাও পাচ্ছি। কিন্তু এরপর যদি আমরা 3 পুট করে পাবো 6 পাই বাই 9, এটা হয়ে যায় 2 পাই বাই 3, যেটা পাই বাই 2 এর থেকে বড় হয়ে যায়, তো এটা আমরা নিতে পারবো না। তাহলে 3 এর থেকে যখন বেশি নেব n এর ভ্যালু, তখন থিটার ভ্যালু বাড়তে থাকবে, সো আমরা 3 এর উপর আর নেব না। দেন আমরা নেগেটিভ সাইডে যদি দেখি তাহলে n ইকুয়ালস টু -1 এর জন্য আমরা পাবো 2 পাই বাই 9, এটাও চলে আসবে। n ইকুয়ালস টু -2 এর জন্য আমরা পাবো 4 পাই বাই 9, এটাও চলে আসবে। বাট n ইকুয়ালস টু -3 বা তার থেকে ছোট কোনো ভ্যালুর জন্য আমরা থিটা এই ইন্টারভ্যালের মধ্যে পাবো না। তো এখানে আমরা কতগুলো পেলাম, 5টা পেলাম, আর এখানে আমরা 3টে পেলাম। বাট দেখো দুটোর মধ্যে 0টা কমন আছে, তো যেহেতু দুটো কমন তো এটাকে আমরা একবার ধরবো। তাহলে এখানে 5টা আর এখানে দুটো 7, তাহলে আমাদের এখানে নাম্বার অফ সলিউশন কতগুলো হলো 7।